পাহাড়। পাহাড় আর প্রকৃতি যেন একই সূত্রে গাঁথা। পাহাড়ের প্রতিটি অঞ্চলে লুকিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য এবং ঐশ্বর্য। পাহাড়ের সৌন্দর্য দেখলে মনে হয় এ এক প্রকৃতির অপরূপ সৃষ্টি। আল্লাহ সূরা লোকমানের 10 নম্বর আয়াতে বলেন, তিনি খুঁটি ছাড়া আসমান সমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছো, আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড় যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। আর আসমান থেকে আমি পানি পাঠাই, অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মাই। মহান রব্বুল আলামিন পৃথিবীতে অনেক পাহাড় স্থাপন করে রেখেছেন। তার মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যা নেপালে অবস্থিত। কয়েকটি উল্লেখযোগ্য পাহাড়ের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার আদম পাহাড়, তিব্বতের কৈলাস পাহাড়, মিশরের তুর পাহাড়, আরবে চীন পাহাড়, চীনে ঝাংজিয়াংজি পাহাড়। পাহাড় জমিনের প্রেক। এই পাহাড়কে আমরা যতটুকু দৃশ্যমান দেখি তা মোটেও আসলে ততটুকু নয়। এর চেয়ে বহু গুণ রয়েছে মাটির নিচে। কারণ পৃথিবী যাতে করে তার ভারসাম্য রক্ষা করতে পারে বা পৃথিবী নড়াচড়া করতে না পারে, এজন্য মহান রব্বুল আলামিন পাহাড়কে মাটির নিচে এক রূপে গেঁথে দিয়েছেন। আর এটি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করলো গত শতাব্দীতে। অথচ মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে বলেন, আমি কি বানাইনি জমিনকে শয্যা এবং পর্বতসমূহকে প্রেকের মতো? সূরা নাবা ৬ ও ৭। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় ৩১টি আয়াতে পাহাড়ের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক তাআলা এতবার পাহাড়ের কথা উল্লেখ করে আমাদের জন্য কি মেসেজ রেখে গেছেন তা আমাদেরকে গবেষণা করে বের করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য পাহাড়কে যেভাবে আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছেন, সেই পাহাড়কে আমরা ভেঙে সমতল ভূমিতে পরিণত করছি, যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় ঝুঁকির কারণ। আমরা যদি এই কোরআনের মেসেজগুলোকে গবেষণা করি, তাহলে এটা আমাদের জন্য এবং মানব জাতির জন্য একটা কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।